আর আপনার রাজত্বে ভাবা যায় জম্মু কাশ্মীর এবং পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ এক হয়ে গেল, একাকার হয়ে গেল। আর ওখানে 28 জন যাদেরকে গুলি করে মারা হলো, 26 জন তাদের মধ্যে ভারতবর্ষের বাসিন্দা, 3 জন পশ্চিমবঙ্গের বাসিন্দা। তাদের মৃত্যুর খবর শুনে এখানকার বেশ কিছু অসংবেদনশীল মানুষ তারা সেখানে হাসির রিয়াকশন দিচ্ছে। আসামেও করেছিল। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ফেসবুকে তাদের নাম দিয়ে জানিয়ে দিয়েছে যে আসামে থাকতে গেলে পাকিস্তানের হয়ে দালালি করা চলবে না, পাকিস্তানের দালালদেরকে ছেলে ঢোকানোর ব্যবস্থা আসামের মুখ্যমন্ত্রী করেছে, আপনি করেন। নিরপরাধ পর্যটককে, নিরীহ পর্যটকদেরকে যেভাবে সন্ত্রাসবাদী হামলায় হত্যা হতে হয়েছে, তারই প্রতিবাদে আমরা দেশ জুড়ে যেরকম প্রতিবাদ দেখছি, সেরকম কলকাতাতেও কিন্তু দেখা গিয়েছে একের পর এক মিছিল। এবং এই মুহূর্তে তালতলা থেকে একটি মিছিল মৌলালির উদ্দেশ্যে যাচ্ছে। তারা মূলত শাস্তি দাবি করছেন যে সন্ত্রাসবাদীরা এই কাণ্ড ঘটিয়েছে তাদের, এবং তারই সঙ্গে যেভাবে এই 26 জন পর্যটককে সেখানে ঘুরতে গিয়ে মারা যেতে হলো, তাদের প্রতি সলিডারিটি দেখিয়ে তারা মোমবাতি হাতে এই মুহূর্তে মিছিল করছেন। আজকের এই যে আপনাদের মিছিল, এখান থেকে মূলত কি দাবি তুলছে? এখান থেকে এইটাই দাবি করছি যে এই যে সন্ত্রাসবাদ হয়েছে, এই যে 26 জন নিরীহ মানুষ মারা গেছেন, তাদের দায়িত্ব কে নেবে, তাদের পরিবারের দায়িত্ব কে নেবে? এই যে কতগুলো ছেলে মেয়ে অনাথ হয়েছে, অনেকে নিজেদের বাবাকে হারিয়েছে, কেউ নিজের স্বামীকে হারিয়েছে, তাদের পরিবারের দায়িত্ব কে নেবে? তারা তো সারা জীবনের জন্য অসহায় হয়ে গেছে। একটা ঘুরতে গিয়ে যদি মানুষ কোনো সিকিউরিটি না পায়, যেখানে 4000 লোক ছিল, যেখানে নরেন্দ্র মোদীর আগে পিছে 10-10খানা কনভয় চলে, যেখানে 4000 কাশ্মীরের মতো জায়গায় ট্যুরিস্ট ছিল, সেখানে একটাও আর্মি অফিসার, পুলিশ টেন্ট বা কোনো মেডিকেল ক্যাম্প ছিল না, কোনো মেডিকেল ব্যবস্থা ছিল না। সেইটার জন্যই আমরা দাবি করছি যাতে পরবর্তীকালে এই রকম কোনো ভুল যেন না হয়, কোনো মানুষকে যেন নিজের জীবন দিতে না হয়। তদন্তভার হাতে নেওয়ার পরেই পেহেলগাম জঙ্গি হানার জন্য মৃতদের প্রত্যেকের বাড়িতেই পৌঁছচ্ছে এনআইএর আধিকারিকেরা। কলকাতায় গতকাল আমরা দেখেছি বেহালায় তারা গিয়েছিলেন, এবার ঠিক নাকতলার যে বাড়ির সামনে আমরা রয়েছি, অর্থাৎ বিতান অধিকারী যার মৃত্যু হয়েছিল, পরিবার নিয়ে তারা কাশ্মীরে গিয়েছিলেন এবং পেহেলগামে তাকে নৃশংসভাবে হত্যা করে জঙ্গিরা। সেই খবর পাওয়ার পরেই দেখা যায় যে তার যে স্ত্রী রয়েছেন তার সঙ্গে কথা বলার জন্য ইতিমধ্যে এনআইএর আধিকারিকরা তারা এসে পৌঁছেছেন। মূলত এনআইএর 3 জন আধিকারিক যারা এসছেন তারা যে বিষয়গুলো জানতে চান তার মধ্যে অন্যতম যে ঠিক কজন ঘটনাস্থলে উপস্থিত ছিল জঙ্গি এবং তাদের মুখ ঢাকা ছিল কিনা, এবং ঘটনার পর থেকে তারা কোন দিকে চলে যায়, একই দিকে কি সবাই চলে গিয়েছিল নাকি অন্য দিকেও কেউ গিয়েছিল, এই বিষয়গুলো তারা জানতে চান। তার কারণ বিতান অধিকারীর স্ত্রী তিনি নিজে অন্যতম আই উইটনেস বা প্রত্যক্ষদর্শী, এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি তার বক্তব্য এর আগে কিন্তু জানিয়েছিলেন, এবং সেখানে তিনি জানিয়েছিলেন যে কিভাবে হিন্দু কারা জানতে চেয়েছিল জঙ্গিরা, এবং এই বিষয় নিয়ে তথ্য যা যা তার কাছ থেকে পাওয়া যাবে সেগুলো বয়ান আকারে নিচ্ছেন তদন্তকারীরা। সেই ক্ষেত্রে যদি বিতান অধিকারীর স্ত্রী তিনি পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিতে পারেন জঙ্গিদের, তাহলে স্কেচও তৈরি করা হবে, এমনটাও এনআইএ সূত্র থেকে জানা যাচ্ছে। ক্যামেরায় প্রবীরদের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা।